নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। যেহেতু এখন 1টা বেজে গেছে, তো আমি শুভ দুপুরই বলছি। আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি শাপলা পাতুরি। তো তাই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে শাপলা কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি তিল, এখানে নিয়ে নিয়েছি পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি খানিকটা সর্ষে, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিচ্ছি কটা কুমড়োর দানা ছিল, সেগুলোকে আমি ছুলে নিয়েছি। এটাও দিয়ে দেবো আমি ভেতরে, ভালো লাগে। তো আপনারা কড়াইটা প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কড়াতে দিয়ে দিলাম তেল, এখানে দিয়ে দেবো সামান্য কালো জিরা ফোড়নে। তো দেখুন আমার কালো জিরাটা ফোড়ন হয়ে গেছে। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, আপনারা তো জানেন আমি সবসময় একটু নুন দিই তেলের মধ্যে। তো এবারে দিয়ে দেবো সেই কেটে রাখা শাপলাটা। তো দেখুন সম্পূর্ণ শাপলাটা আমি দিয়ে দিয়েছি, এটা দিয়ে ভেজে নেব, বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। নুন দিয়ে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুনটা আমি এর জন্য দিয়ে দিলাম। তো আমি নেড়ে দিয়েছি, নেড়ে এবারে এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর আমি একে একে মশলাগুলো বেটে নেব, সবগুলো একসাথে করে। প্রথমে তিল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পোস্তটা, তারপরে দিয়ে দিলাম সেই কুমড়োর দানা কটা ছুলে নিয়েছিলাম। আমি কুমড়োর দানা ভালো থাকলে বন্ধুরা ফেলি না, এইভাবে ছুলে আমি ইউজ করে নিই। সর্ষেটা দিয়ে দিলাম, এগুলো সব ধোয়া আছে আমার। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে নারকেল থাকলে নারকেলও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না। তো ঢাকা দিয়ে দিলাম, পিষে নেবো এবারে। তো দেখুন আমি এটাকে শুকনো ঘুরিয়ে নিলাম, নিয়ে এবার আমি একটু জল দেব, জল দিয়ে আবার পিষে নেব। শুকনো ঘুরিয়ে নিলে তাড়াতাড়ি এগুলো ভেঙে যায় দানাগুলো, তারপরে জল। তো বন্ধুরা দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে দেখুন আমার শাপলাটাও সিদ্ধ হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে শাপলা থেকে, দেখুন। তো আমি দিয়ে দেবো খানিকটা হলুদ। বেশি টাইম লাগে না বন্ধুরা এই সমস্ত রান্না করতে, আর হলুদও বেশি দিতে হয় না, কমই দিতে হয়, কারণ এটা বেশি লাল হলে দেখতেও ভালো লাগে না। তো আমি এবারে দিয়ে দেবো সেই সর্ষে পোস্ত আর কাজু, এই কাজু বলছি সরি, চাল মগজের মতো যে কুমড়োর দানাটা ছড়িয়েছিলাম সেই বাটাটা, আর একটু তিল আছে এর মধ্যে। আমি এরকম কুমড়োর দানা, অনেক কুমড়োর দানা জমে গেলে তারপরে আমি ওটাকে ছুলে মগজের মতো ইউজ করে নিই, ওটাতে ভালো লাগে, মগজের দানার মতনই লাগে। তো আমি সর্ষে পোস্ত সব যে বাটাটা বেটে রেখেছিলাম, মশলাটা সব দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জল, বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, কারণ অনেকটাই মশলা লেগেছিল বাটিতে, ফেলতে মায়া লাগছিল, তাই দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি একটু টানিয়ে নেব। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি একটু চিনি দেবো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দেবেন না, কিন্তু আমার ঘরে একটু মিষ্টি রান্না ভালোবাসে সবাই, তাই আমি দেব। অবশ্যই এটা একটু সিদ্ধ হবে তারপরেই দেবো, কারণ চিনি দিলে তো জানেনই আর সিদ্ধ হয় না, সিদ্ধ হওয়া বন্ধ করে দেয়। তো দেখুন আমার শাপলা পাতুরিটা রেডি হয়ে গেছে। আরও টানালে হয়, কিন্তু আমি বেশি টানাবো না, আমার মেয়ে পছন্দ করে না। তো তার জন্য দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা নামানোর আগে, আর দিয়ে দেবো অল্প সামান্য চিনি, এই যে এইটুকু বন্ধুরা, বেশি না, একটু চিনি দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তো যেহেতু এটা সর্ষে দিয়ে রান্না, তো আপনারা তো জানেন সর্ষে বাটার রান্নাতে একটু কাঁচা তেল দিলে ভালোই লাগে, আমাদের তো ভালো লাগে। এখন আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আমার সর্ষে দিয়ে শাপলা পাতুরি রেডি। আরও শুকানোর হলে যার যার ইচ্ছা হবে সেরকমভাবে জলটা নিয়ে নেবেন। আমি তো এইটুকুনি জলটা আনালাম, কারণ আমার মেয়ে এরকমই পছন্দ করে। তো আমি এটা নামিয়ে নিই। তো বন্ধুরা দেখুন আমি এটা নামিয়ে নেব এবারে। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আমার খুব অসুবিধা, তাই আমি অল্প একটুই দেখাচ্ছি নামানো। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন আমি পুরোটা ঢেলে নিয়েছি প্লেটে। আমার শাপলাগুলো খুবই কচি ছিল, যার জন্য একবার ঢাকা দেওয়াতেই সম্পূর্ণ গলে গেছে। তো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর একটু ভালো লাগবে খেতে, দেখতেও ভালো লাগবে।
তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে শাপলা পাতুরি করে দেখবেন, খুব ভাল লাগে। নারকেল থাকলে নারকেলও দিতে পারেন, কিন্তু আমি নারকেল দিলাম না, আমার ঘরে নেইও। তারপরে আমার ছেলে অত পছন্দও করে না নারকেলটা, যার জন্য আমি নারকেলটা অ্যাভয়েড করে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো আমি আসছি বন্ধুরা, বাই।